আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। সামনেই রয়েছে কালীগঞ্জে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনের জন্য এবার বিজেপি প্রার্থী ঘোষণা করা হলো। আশিস ঘোষকে তাকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, কালীগঞ্জে রয়েছে সামনেই উপনির্বাচন। একেবারে জুন মাসের 19 তারিখেই রয়েছে কালীগঞ্জ উপনির্বাচন এবং সেই উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই বিজেপি তার প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে আশিস ঘোষ তাকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কালীগঞ্জের জন্য। কালীগঞ্জ উপনির্বাচনে এবার প্রার্থী ঘোষণা করা হলো বিজেপির পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, যেমনটা জানা যাচ্ছে আশিস ঘোষ 4 বার পঞ্চায়েত সদস্য ছিলেন। আশিস ঘোষকেই এবার কালীগঞ্জ উপনির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। কালীগঞ্জ উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিল আশিস ঘোষকে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে, আর এবার বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো আশিস ঘোষের নাম। আপনাদের জানিয়ে রাখি, যেভাবে আমরা দেখেছি একেবারে কালীগঞ্জে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে আমরা দেখেছিলাম যে নাসিরউদ্দিন আহমেদ তার প্রয়াণের কারণেই মূলত এই উপনির্বাচন, এবং এই উপনির্বাচনে ইতিমধ্যেই কালীগঞ্জে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আপনাদের জানাবো, কালীগঞ্জে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো আশিস ঘোষের নাম। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আশিস ঘোষের নাম এই উপনির্বাচনের জন্য ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কালীগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আপনারা জানেন আলিফা আহমেদ, আর তার বিরুদ্ধে লড়াই করবেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। 4 বার পঞ্চায়েত সদস্য রয়েছেন এই আশিস ঘোষ, এমনটাই জানা যাচ্ছে। বিজেপি এবার প্রার্থী ঘোষণা করলো আশিস ঘোষকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আলিফা আহমেদ অন্যদিকে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। তাকে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কালীগঞ্জ উপনির্বাচনের জন্য, এবং অন্যদিকে এবার বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করলো আশিস ঘোষকে। আমরা দেখেছিলাম একেবারে তৃণমূল বিধায়ক যে নাসিরউদ্দিন আহমেদের অকাল প্রয়াণেই শূন্য হয়ে পড়েছিল কালীগঞ্জ বিধানসভা আসনটি। সেই আসনেই তৃণমূল কংগ্রেস একদিকে যেমন প্রার্থী করেছে তার কন্যা আলিফা আহমেদকে, অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে আশিস ঘোষকে।